আসসালামু আলাইকুম। মৌসুম ও ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মিনি সিঙ্গারা বানাবো। আর মিনি সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গোটা জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর কিছু গরম মশলা। এখানে নিয়েছি কলিজাটা আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু দেখেন আলু নিয়েছি, এখানে নিয়েছি সবুজ লাউ আর কিছু নিয়েছি গাজর কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ। এটাকে এখন আমি ভালো মতো রান্না করে নেব। চলেন দেখাই আমি কিভাবে এটা রান্না করে নিই। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি, তারপর দিব কিছু পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই যে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসছে, এর ভিতরে দিয়ে দিব সব রকমের মশলা। দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষে নিব। এই যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা আগে কষে নিব ভালো মতো, তারপরে সবজিগুলো দিয়ে দিব। ঢেকে দিব, আস্তে আস্তে জাল দিয়ে আমি এটা কষে নিব। কলিজাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। আপনারা হয়তো অনেকে বলবেন যে এতগুলো কেন। আমি আসলে সিঙ্গারাগুলো একবারে বানিয়ে ফ্রোজেন করে রাখি, যাতে অনেক দিন খাওয়া যায়। প্রতিদিন বানাইতে অনেক ঝামেলা, এই জন্য ফ্রোজেন করে রাখি। আপনাদেরকে দেখে দিব ফ্রোজেন আমি কীভাবে করি। কিছুটা পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব ভালো মতো। ঢেকে দিলাম। সবজিটা আমি আর একবার নেড়ে দিয়ে যাব। এটা এদিকে হতে থাক, চলেন আমরা সিঙ্গারার ডোটা বানিয়ে নিই। সিঙ্গারার ডো বানানোর জন্য এখানে নিয়েছি আমি আটা। আপনারা ময়দা নিতে পারেন চাইলে, তবে আমার বাসায় এখন ময়দা নাই, আমি সেজন্য আটা দিয়েই করছি। আটা দিয়েও হয়, কোনো সমস্যা নেই। আমি সামান্য পরিমাণে নিব কালো জিরা, হাফ চামচ পরিমাণে নিব লবণ, হাফ চামচের কম ছিল, আর একটু পরিমাণে নিব। চিনি নিব 2 চামচ, আর দিব কিছুটা সয়াবিন তেল। দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো আগে মেখে নিব। যে ভালো মতো মেখে নিয়েছি, দেখেন
এরকম করলেই দলা লেগে যাচ্ছে, তাহলে তখন বুঝবেন এটা ভালো মতো মিক্সড করা হয়েছে। এখন এর ভিতরে আমি দিব উষ্ণ গরম পানি, যেটা আপনার আঙ্গুল সহ্য করতে পারবে এই পরিমাণে পানি। আমি পানির পরিমাণটা বলে দিলাম না, এখানে পানিটা আমি হচ্ছে আপনার পরিমাণ মতো, আমার পরিমাণ মতো নিব, আপনাদের আটার পরিমাণ মতো নিয়ে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা খুব বেশি নরম আর খুব বেশি শক্ত না হয়। আমরা যেমন পরোটা খাই তার চেয়ে একটু পরিমাণে শক্ত হবে। এই ঠিক আছে, এটা আমি ভালো মতো মিক্সড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম সফট করতে হবে। এই যে আমার ডো বানানো হয়ে গেছে, এখন এই যে আমার ডো বানানো হয়ে গিয়েছে, দেখেন এরকম নরম হবে ডো। এখানে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে রাখবো, আধা ঘন্টা ডোটাকে আমি রেস্টে দিব। আর অবশ্যই এটাকে আমার ঢেকে রাখতে হবে, ঢেকে রেখে আধা ঘন্টা রেস্টে দিয়ে তারপরে আমরা সিঙ্গারা বানিয়ে নেব। এদিকে আমার সিঙ্গারার ভিতরের পুরটাও রেডি হয়ে আসছে, আর একটু পানি কমে গেলে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আমি জালটা জোরে দিয়ে দেব। এই যে সিঙ্গারা পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি সিঙ্গারাটা বানিয়ে নেব। এই যে দেখেন আধা ঘন্টার পর রেখে দেওয়ার পর ডোটা আরও কত নরম সফট হয়েছে। এখন এটাকে আমি আর একবার হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর ছোটো একটা লেচি নিয়েছি, নিয়ে এটাকে রুটির মতন করে বেলে নেব। এই যে দেখেন লম্বা করে রুটি করে নিয়েছি, এখন মাঝখান থেকে কেটে নেব। এখন এই দুই সাইডে পানি দিয়ে নেব। এখন এই দুই মাথা এরকম করে ভাঁজ করে নেব। প্যাকেটে দেখলেন ভাঁজ করার পরে আবার এখানে পানি দিয়ে এরকম করে অ্যাটাচ করে নেব। দেখেন হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে, এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। আধা ঘন্টা রাখার পরে এই যে দেখেন এগুলো কতটা শক্ত হয়ে গিয়েছে, একটা আরেকটার সঙ্গে লাগছে না। এখন এই পর্যায়ে আমি এগুলো একটা টাইট বক্সে রেখে দিব। এগুলো একটার পর একটা রাখলেও কিছু হবে না, কারণ একটার সঙ্গে একটা লেগে যাবে না, কারণ এটা আমি আধা ঘন্টা এইভাবে ডিপ ফ্রিজ করে নিয়েছি। এটা আপনারা এখন যতদিন খুশি আপনারা রেখে খেতে পারবেন। আমার যখন প্রয়োজন আমি এখান থেকে বের করে নিয়ে ভেজে ভেজে খাবো। আচ্ছা, একটার পর একটা রেখেছি, কিছু হবে না। তো আপনারা চাইলে এভাবে মিনি সিঙ্গারা একবারে রেডি করে ডিপ ফ্রিজ করতে পারেন, ফ্রোজেন করে খেতে পারেন। এটার স্বাদও নষ্ট হবে না, কিছুই হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।